শ্মশানে অভয়ার মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়েছিল, মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার তা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। পানিহাটি শ্মশানে গিয়ে নথিপত্র সংগ্রহ করেন তদন্তকারীরা। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. রাজ্যে ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর ফাইলস খুলেছে বিজেপি সরকার। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। এবার শ্মশানে অভয়ার মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়, তা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। আরজিকর কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মরণ সভায় গিয়ে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের খড়দা থানার পুলিশ গতকালই এই পানিহাটি শ্মশানের যিনি কর্মী ভোলানাথ পাত্রকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখে। সেদিন রাতে কারা টাকা পেমেন্ট করেছিল? টাকা তো পেমেন্ট হয় না, তো ফ্রিতে পড়ানো হয়েছিল। সোমনাথ দে একটা ফ্রি, পাড়ার মেয়ে, যেহেতু একটা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছিল, ফ্রি, ওই জন্য কাউন্সিলর ফ্রি করতে পারে। তারপরে তাড়াতাড়ি করে লাইন এগিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কি? কিন্তু 2টো বডি ছিল, তাদের তো তার আগে তো পুলিশ এখানে ছিলই সব। তো 3টে বডি, একটা পুড়ছিল আর 2টো ছিল ওয়েটিংয়ে। তা কনভিন্স করা হয়েছিল তাদের বডিকে যে এটাকে আগে করার জন্য। মুখ্যমন্ত্রী নিশানায় যে প্রাক্তন 3 জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে প্রথম থেকেই সরব নিহতের পরিবারও। সেই 3 জন হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। মুখার্জি এবং সোমনাথ দে এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। সোমনাথ দে যে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছিল আমার মেয়েকে, সেই গ্রিন করিডোর করে কেন নিয়ে এসেছিল সেই উত্তর কিন্তু সিবিআই দিতে পারেনি এবং পুলিশও দিতে পারেনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ফোন নট রিচেবল ছিল, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দের ফোন সুইচড অফ। আমার যেটুকু সহযোগিতা করা ছিল, পাশে ছিল, আমি করেছি, আমি রিপোর্টটা দিয়েছি। খড়দা থানা আলাদা করে তদন্ত করবে প্রথম, কি বলবেন? করুন না, আমার দিক থেকে আমি পরিষ্কার। যতবার যেখানে যত তদন্ত হোক, যখনই ডাকবে, আমি একটু দূরে থাকি, কর্মক্ষেত্রে বাইরে আছি, আমাকে 1-2 দিন সময় দিলে আমি পৌঁছে যাবো সেখানে। এর আগেও যেমন কোঅপারেশন করেছি সব তদন্তকারী সংস্থাতে, এখানেও করব। তদন্তে কি উঠে আসে সেদিকেই সবার নজর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিলেন অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আপ্তসহায়ক সুমিত রায়। এদিন তাকে 8.5 ঘন্টা জিজ্ঞাসাবাদ করা হয়। শালবনী জমি দুর্নীতি মামলায় আজ সুমিত রায়কে ফের তলব করেছে সিআইডি। শনি ও রবিবার শালবনীতে জমি দুর্নীতি মামলায় ম্যারাথন জিজ্ঞাসাবাদের মুখোমুখি হয়েছিলেন। সোমবার ডেবরায় চাকরি প্রতারণা মামলায় সিআইডির কাছে হাজিরা দিলেন
অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়। গত 16 জুন চাকরি দেওয়ার নামে প্রতারণা করে টাকা লুট, জাল নিয়োগপত্র দেওয়া ও ভয় দেখানোর অভিযোগে অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়, মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা ও তার পরিচিত হাওড়ার নলপুরের বাসিন্দা আশিক কাজী ইমামের নামে পশ্চিম মেদিনীপুরের ডেবরা থানায় এফআইআর দায়ের করেন প্রসেনজিৎ রায়, যিনি নিজেকে তৃণমূল কর্মী সমর্থক হিসেবে পরিচয় দিয়েছিলেন। 2023-এ সুজয় কাকু কিছু কাজের কথা বলে আমাদেরকে, আমরা ওখানে সিবি জমা করেছিলাম, খেপে খেপে আমরা টাকা দিয়েছিলাম, অনেকটা টাকাই ডাইরেক্ট সুমিতদার নাম করেই টাকাটা নেওয়া হয়েছিল যে ব্যক্তি ছিল। অভিযোগপত্রে প্রসেনজিৎ রায় লেখেন, বিভিন্ন সরকারি দপ্তরে স্থায়ী চাকরির সুযোগ রয়েছে বলে 2023 সালে জানিয়েছিলেন তৎকালীন তৃণমূল বিধায়ক সুজয় হাজরা। ডেবরা একটি হোটেলে সুজয় হাজরা হাওড়ার বাসিন্দা আশিক কাজী ইমামের সঙ্গে পরিচয় করান। চাকরি দেওয়ার নামে 24 লক্ষ টাকা নেওয়া হয় বলে অভিযোগ। অভিযোগকারীর দাবি, এই আশিক কাজী বলেছিলেন অভিষেক তার পিএ সুমিত রায়কে টাকা দিতে হবে, না হলে চাকরি হবে না। টাকা দেওয়ার পর আমরা জাল যে অ্যাপয়েন্টমেন্টগুলো পেয়েছিলাম সেগুলো জাল ছিল। আমরা ডিপার্টমেন্টে যে চেক করেছিল, পাওয়ারফুল কিছু করাও যায়নি, কিছু বলতেও পারিনি, প্রবলেম ছিল। অভিযোগ পাওয়ার পরপরই আশিক কাজীকে গ্রেফতার করে পুলিশ। শালবনীতে জমি জালিয়াতি মামলায় ধৃত মেদিনীপুরের প্রাক্তন তৃণমূল বিধায়ক সুজয় হাজরাকে এই মামলায় গ্রেফতার দেখানো হয়। অন্যদিকে আরেক অভিযুক্ত অভিষেক বন্দ্যোপাধ্যায়ের আত্মসহায়ক সুমিত রায়ের নামে লুকআউট সার্কুলার জারি করে সিআইডি। এই মামলায় আদালতের দ্বারস্থ হয়ে আগাম জামিন পান সুমিত রায়। এরপরই সোমবার সিআইডি দফতরে হাজিরা দিলেন তিনি। যদিও দীর্ঘদিন ধরে সুমিত রায়ের বেপাত্তা থাকা এবং এখন পরপর সিআইডির কাছে হাজিরায় সেটিং দেখছে সিপিএম। কেন পুলিশ 3 মাস ধরে খুঁজে পায়নি? কোথায় উনি ছিলেন? তাহলে খুঁজে পেল না খুঁজে পেতে চাইল না? শেষমেশ কি রফা? তৃণমূল আমলেও মাথাকে কেউ ধরেনি, সিবিআই টিবিআই সব অ্যারেঞ্জমেন্ট করা ছিল। এখন বিজেপির আমল ডবল ইঞ্জিন, এখন কি মাথাকে ধরবে? এসব ল্যাজ নিয়ে নাড়াচাড়া হচ্ছে, তারা নাকি 2 মাস 3 মাস করে সময় পেয়ে যাচ্ছে। মাথাকে ধরতে হবে। কোনো রকমভাবে কেউ কোনো পলিটিক্যাল ইমিউনিটি পাবেন না। যে জিনিস 15 বছর এবং তার আগের বছরগুলোতেও পশ্চিমবঙ্গ দেখেছে, যে নির্দিষ্ট পলিটিক্যাল পার্টি যারা কিনা ক্ষমতায় আছে তাদের সঙ্গে গা ঘষাঘষি করলে বা তাদের কাছাকাছি হলে কোনো অন্যায় নয়, যা ইচ্ছে তাই করে পার পাওয়া যায়। এই জিনিসটা বন্ধ করতেই হবে, এটা আমাদের সংকল্প। এ নিয়ে মন্তব্য করতে চায়নি কালীঘাট তৃণমূল। নো কমেন্টস। আমি সুমিত রায় নিয়ে কোনো মন্তব্য করব না, আমি দলের মুখপাত্র। শালবনীর জমি দুর্নীতি মামলায় মঙ্গলবার সুমিত রায়কে ফের ডেকেছে সিআইডি। পার্থপ্রতিম ঘোষ, বিশ্বজিৎ দাস ও গৌতম মণ্ডলের রিপোর্ট, এবিপি আনন্দ। শ্মশানে অভয়ার মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল? কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়েছিল? মুখ্যমন্ত্রীর নির্দেশের পর এবার তা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। পানিহাটি শ্মশানে গিয়ে নথিপত্র সংগ্রহ করেন তদন্তকারীরা। একটি জায়গাতে সিবিআই ইনভেস্টিগেশন করার স্কোপ নেই, সেটা হলো ক্রিমেশন ঘাট। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action. রাজ্যে ক্ষমতায় আসার পর নতুন করে আরজিকর ফাইলস খুলেছে বিজেপি সরকার। 3 আইপিএস অফিসারকে সাসপেন্ড করেছেন মুখ্যমন্ত্রী। এবার শ্মশানে অভয়ার মৃতদেহ কেন দ্রুত দাহ করা হয়েছিল, কেন নিহতের পরিবারের সই ছাড়াই দাহ করা হয়, তা নিয়ে তদন্ত শুরু করল পুলিশ। আরজিকর কাণ্ডের দ্বিতীয় বর্ষপূর্তিতে স্মরণ সভায় গিয়ে এই কথা ঘোষণা করেন মুখ্যমন্ত্রী। আশ্চর্য হয়ে যাবেন, সিরিয়াল 3-তে ছিল, 1 করেছে। ক্রিমিশন কস্ট দিতে হয়, ক্রিমিশন কস্ট বাড়ির লোক দেয়নি, সিগনেচার করতে হয় বাড়ির লোককে, নো সিগনেচার। এখানে নির্মল ঘোষ, সোমনাথ দে, সঞ্জীব মুখার্জি, এই 3 জন এই কাণ্ড করেছেন। আমি সিপি আছে, সিপি ব্যারাকপুর হেয়ার, এটাতে সিবিআই নেই। প্লিজ স্টার্ট নিউ কেস and take appropriate action.
আমার যা করার আছে করব। অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি, অভয়া বলিনি। মানুষ আমাদের জিতিয়েছে অভয়ার বিচার দিতে। আমার লিমিটেশনের মধ্যে আমি কমিটেড, আমি কমিটেড, আমি কমিটেড। মুখ্যমন্ত্রীর নির্দেশ পাওয়ার পর ইতিমধ্যেই তদন্ত শুরু করেছে খড়দা থানার পুলিশ। ব্যারাকপুর কমিশনারেটের খড়দা থানার পুলিশ গতকালই এই পানিহাটি শ্মশানের যিনি কর্মী ভোলানাথ পাত্রকে এই বিষয় নিয়ে জিজ্ঞাসাবাদ করেন এবং সমস্ত নথিপত্র খতিয়ে দেখে। সেদিন রাতে কারা টাকা পেমেন্ট করেছিল? টাকা তো পেমেন্ট হয় না, তো ফ্রিতে পড়ানো হয়েছিল সোমনাথ দে। ওটা ফ্রি, পাড়ার মেয়ে যেহেতু একটা প্রাকৃতিক দুর্ঘটনা ঘটেছিল, ফ্রি, ওই জন্য কাউন্সিলর ফ্রি করতে পারে। তারপরে তাড়াতাড়ি করে লাইন এগিয়ে দেওয়ার একটা ব্যাপার ছিল কি? কিন্তু দুটো বডি ছিল, তাদের তো তার আগে তো পুলিশ এখানে ছিলই সব। তো 3টে বডি, একটা পুড়ছিল আর 2টো ছিল ওয়েটিংয়ে। তা কনভিন্স করা হয়েছিল তাদের বডিকে যে এটাকে আগে করার জন্য। মুখ্যমন্ত্রী নিশানায় যে প্রাক্তন 3 জনপ্রতিনিধি, তাদের বিরুদ্ধে প্রথম থেকেই সরব নিহতের পরিবারও। সেই 3 জন হলেন পানিহাটির প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষ, পানিহাটি পুরসভার প্রাক্তন চেয়ারম্যান সোমনাথ দে এবং প্রাক্তন কাউন্সিলর সঞ্জীব মুখোপাধ্যায়। মুখার্জি এবং সোমনাথ দে এরা হচ্ছে লাস্ট তথ্য প্রমাণটুকু আমার মেয়েকে পুড়িয়ে দিয়ে নষ্ট করেছে। সোমনাথ দে যে গ্রিন করিডোর করে নিয়ে আসা হয়েছিল আমার মেয়েকে, সেই গ্রিন করিডোর করে কেন নিয়ে এসেছিল সেই উত্তর কিন্তু সিবিআই দিতে পারেনি এবং পুলিশও দিতে পারেনি। এ বিষয়ে যোগাযোগ করা হলে প্রাক্তন তৃণমূল বিধায়ক নির্মল ঘোষের ফোন নট রিচেবল ছিল, প্রাক্তন পুরপ্রধান সোমনাথ দের ফোন সুইচড অফ। আমার যেটুকু সহযোগিতা করা ছিল, পাশে ছিল, আমি করেছি, আমি রিপোর্টটা দিয়েছি। খড়দা থানা আলাদা করে তদন্ত করবে প্রথম, কি বলবেন? করুন না, আমার দিক থেকে আমি পরিষ্কার। যতবার যেখানে যত তদন্ত হোক, যখনই ডাকবে আমি একটু দূরে থাকি, কর্মক্ষেত্রে বাইরে আছি, আমাকে 1-2 দিন সময় দিলে আমি পৌঁছে যাবো সেখানে। এর আগেও যেমন কোঅপারেশন করেছি সব তদন্তকারী সংস্থাতে, এখানেও করব। তদন্তে কি উঠে আসে সেদিকেই সবার নজর। সমীরণ পালের রিপোর্ট, এবিপি আনন্দ, উত্তর 24 পরগনা। এবিপি আনন্দ, এগিয়ে থাকে, এগিয়ে রাখে।